হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি, একদম খুবই ভেরি ইম্পর্টেন্ট কথা বলতে চলে এসেছি। বারবার করে তোমরা বলছো যে দাদা কলকাতা পুলিশের এক্সাম কবে হতে পারে। তোমাদের আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি, তোমাদের যে এক্সাম কিন্তু সময় খুব একটা অল্প সময় আছে। তার জন্য বলছি নিজেকে প্রিপারেশন কিন্তু করতে হবে। শুধু এক্সামের মাথায় চিন্তা ঘুরলে হবে না। তো এই এক্সাম 2 মাস পর, এক্সাম 3 মাস পর, এক্সাম একটা চাপ নিতে হবে তোমাকে। বারবার এখনও বলেছি, যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছে কিনা তারা কিন্তু অলরেডি ভালো জায়গায় র্যাঙ্ক করছে। তুমি যে এখন 2 মাস সময় আছে, এই 2 মাস সময়টা অনেকটাই পিছিয়ে পড়বে। তার জন্য যে 2 মাসের সময় আছে, 2 মাসের সময় আছে, যে কাজ করছো তুমি সেই কাজ ছেড়ে দাও। কোনো কাজে যেগুলো লিপ্ত আছে, যে অবশ্যই তোমার মনে যদি চাকরির আশা থাকে যে অবশ্যই কলকাতা পুলিশের চাকরিটা অবশ্যই আমার দরকার, সবথেকে ভালো চাকরি কলকাতা পুলিশের হচ্ছে অবশ্যই আমার দরকার, তাহলে যে কাজে লিপ্ত রয়েছে সেই কাজটা কিন্তু বাদ দিয়ে উঠে এসো, নিজের কাজে পড়াশোনায় মন দাও। পড়াশোনায় মন দিয়ে নিজেকে তৈরি করার চেষ্টা করো। বারবার যে 0.5 একে ফেল করেছো, এই যে ফেলের একটা নিজেকে একটা ভাবো যে আমি কতবার ব্যর্থতা করব। নিজেকে কেন ভাবছো না যে আমি বারবার ফেল করছি? নিজেকে খারাপ লাগছে না? লোকের সামনে যতদিন না তুমি চাকরি পাবে, মানে গ্রামের ছেলে পেলে বা যে তোমার বন্ধু বান্ধব যেগুলো তোমার সাথে পড়তে পড়তে দেখো অনেক ছেলে কী গেছে, পাশ থেকে চলে গেছে, পাশ থেকে সব ছেলে গেছে, চাকরি পেয়ে গেছে, তুমি পাচ্ছ না, তোমাকে তার খারাপ লাগছে। সেই রকম একটা নিজেকে চিন্তা করে নাও যে হ্যাঁ অবশ্যই এবারে সামনে যে একটা WB কলকাতা পুলিশ আছে, সেই কলকাতা পুলিশের চাকরি কিন্তু অবশ্যই আমি পেয়ে দেখাবো। এবং 3টে এক্সাম আছে কলকাতা পুলিশ, WBSI, WB, এই 3টে এক্সাম পাস করে অবশ্যই থাকবে। কমেন্ট করে অবশ্যই জানাবে। আর একটা অনুরোধ, চ্যানেলটি যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। তোমাদের বিগ আপডেট বলেছি, এক্সাম ডেট তোমাদের 8-18 তারিখ এক্সাম ডেট কিন্তু হতে চলেছে। 8-18 একদম খুবই ভেরি ইম্পর্টেন্ট ডেট তোমাদের বলছে। এই রিপিট এগেন তোমাদের বলেছি 8-18 তারিখে কলকাতা পুলিশের এক্সাম ডেট তোমাদের বলে দিলাম। এই সময় কিন্তু তোমাদের খুব তোমার 2 মাস সমান মনে রাখো, 2 মাস তুমি মনে রাখো, 2 মাস। এই 2 মাস সময়ে কিন্তু তোমাকে কী বই কভার করতে হবে? এক সুবিদাস ম্যাথ, সুবিদাস রিজনিং, রেলওয়ে চ্যালেঞ্জের জিকে এনে তোমার কলকাতা পুলিশের পিলি থাকছে, WB না, কলকাতা পুলিশের পিলির জন্য এমনভাবে তৈরি করতে হবে ম্যাক্সিমাম। তুমি দেখেছো তো আরেকবার কীভাবে জেনারেলে কাট অফ মার্ক গিয়েছে, সেম কাট অফ মার্ক কিন্তু এইবার যেতে চলেছে। ম্যাক্সিমাম তোমরা 65-70 স্কোর করার চেষ্টা করবে, দেখবে 60 নম্বর স্কোর থাকবে, করার চেষ্টা করবে। আমি যতটা বলছি যে তুমি 70 অতটা করা সম্ভব না। যারা পারে, যারা ভালো স্টুডেন্ট তাদেরই সম্ভব, সেভাবে তোমাকে করতে হবে, অ্যাটেন্ড করার চেষ্টা করতে হবে, নিজেকে টার্গেট করতে হবে যে আমার চোখ নাক বন্ধ করে পারছে। কেউ কোশ্চেন ফাঁস হচ্ছে, কেউ না কেউ তো চাকরি পাচ্ছে, নাকি কেউ না কেউ তো চাকরি পাচ্ছে, অবশ্যই পাচ্ছে। যতই দুর্নীতি হোক, সেই দুর্নীতি কিন্তু আমরা রুখে দাঁড়াবো, এটা অবশ্যই বলেছি। নিজেকে এমনভাবে তৈরি করো যে অবশ্যই আমি কলকাতা পুলিশের চাকরিটা জানে পাই। এইভাবেই নিজেকে তৈরি করতে হবে। দিনে এখন থেকে তোমাকে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা সময় বার করতে হবে পড়াশোনার জন্য। জিকেটা হচ্ছে পড়াশোনার টাইম কিন্তু তোমাকে ম্যাক্সিমাম 6 ঘন্টা, মুখস্থর পাঠটা 6 ঘন্টা অবশ্যই বার করতে হবে। 6 ঘন্টা না বার করলে কোনো দিনও সম্ভব না। কিন্তু এই টাইমটা তোমাকে অবশ্যই বার করতে হবে। তারা প্র্যাকটিস, ম্যাথ, রিজনিং এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে তোমাকে। যারা নতুন ক্যান্ডিডেট তারা অবশ্যই প্র্যাকটিস, মক টেস্ট শুরু করো, মক টেস্ট দাও, একটা নতুন বই মক টেস্ট করো, ঠিক আছে? চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এই পর্যন্ত বিস্তারিত আলোচনা ছিল এবং তোমাদের বিগ আপডেট 2-1 দিনের মধ্যে নিয়ে এসেছি। WBর এক্সাম ডেটটা যেটা ভাইরাল হচ্ছে, যেটা আদৌ সত্য, সেটা আমি কালকে তোমাদের প্রকাশিত বলে দেবো, ঠিক আছে?